এটা আমার গাছের শেষ আম। আজকে আমি গাছগুলো সব ছায়া ছেটে দেবো, পুরনো ডাল সব। জয় শ্রীরাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি বাদাম খোলের জল একটু দিয়ে দেবো সারা উপরে সমস্ত গাছে দেবো, এবং নিচের গাছগুলোতেও দেবো। এখানে আমি বেশ কিছু গ্রো ব্যাগ করেছি, গাছ লাগাবো। নিচের গাছগুলোতেও দেবো, কারণ নিচে আর ভিডিও করতে পারবো না, কারণ প্রচুর কাদা। আমি এবারে অল্প করে, আমি 10:1 অনুপাতে পাতলা করেই একদম দিচ্ছি। আর এই গরমের সময় বাদাম খোলটা খুব ভালো। সর্ষের খোল কী হয়, মাটি গরম করে দেয়, বাদাম খোলটা ঠান্ডা রাখে। আর বাদাম খোলে সবথেকে বেশি নাইট্রোজেন থাকে। খোল, যে সমস্ত খোল সার আছে তার মধ্যে সবথেকে বেশি নাইট্রোজেন থাকে, এবং অন্যান্য খাবার তো আছেই। এবারে আমি আমার আম গাছগুলো, এটা আমার গাছে গোলাপ খাস গাছের শেষ আম ছিল, আর পড়ে গেছে। এবার গাছগুলো আমি সব ছেঁটে দেবো। এটা আমার হিমসাগর আম গাছ, প্রথমে আমি ওটাই ছাঁটছি। গাছগুলো প্রচুর পোকা লেগে গেছিলো, আর ভীষণ বড়ো হয়ে গেছে, ঝাঁকড়া হয়ে গেছে, তাই একটু ছাঁটাই করে দেবো। আর যেহেতু গাছটা বড়ো হয়ে গেছে মোটামুটি, তাই আমি আর কাটা জায়গায় ফাঙ্গিসাইড দেবো না। তবে বাচ্চা গাছ যদি হয় অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। ওইদিকে আমার নারকেল গাছটা প্রচুর বড়ো হয়ে গেছে, তাতে একটা গিটার ঝুলছে। যেহেতু আমি মিউজিশিয়ান, আমার ঘরে একটা খারাপ গিটার ছিল, আমি ওটা ঝুলিয়ে দিয়েছি। আমার আর একটা গিটার আছে, যেটাও খারাপ হতে চলেছে, সেটাও হয়তো কোনোভাবে ঝুলিয়ে দেবো। গাছগুলো আমি এবার পরিষ্কার করে দেবো। এই ছিল। আর এটা হচ্ছে আমার ভার্মি কম্পোস্টের একটা বেড করেছি, এখানে ভার্মি কম্পোস্ট করবো। এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা।